আমরা দেখানোর চেষ্টা করছি যে এনসিপি দুপুরের বিকাল 3টা থেকে মূলত এই বিক্ষোভ সমাবেশ শুরু করেছে। সেই বিক্ষোভ সমাবেশে দেশের বিভিন্ন জায়গা থেকে, রাজধানীর সব বিভিন্ন জায়গা থেকে তারা জড়ো হয়েছে। আমরা তাদের সাথে কথা বলি, তারা কে কোথা থেকে আসছে। আপনারা কোথা থেকে আসছেন? মিরপুর থেকে আসছি ভাই। সমাবেশ থেকে একটাই চাই যে আওয়ামী লীগ জানি বাংলাদেশে না থাকে। তাদেরকে কি করতে হবে? নিষিদ্ধ করতে হবে নাকি? নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে ভাই। আমাদের কোনো অস্তিত্ব থাকবে না বাংলা, ইনশাল্লাহ। কেন অস্তিত্ব থাকবে না? কেন থাকবে না? এত গণহত্যার পরে কিভাবে থাকবে? এগুলো আমরা মানি না, মানবো না কোনোদিন। কি করতে হবে? তো হবে একদিন ইনশাল্লাহ। আপনারা বলেন কোথা থেকে আসছেন? জি, কোথা থেকে আসছেন? আচ্ছা, কি মূলত দাবি নিয়ে আসছেন? মিরপুর থেকে আসছি। আচ্ছা, কি দাবি নিয়ে আসছেন? যে আওয়ামী লীগ নামের কোনো লীগ থাকবে না বাংলাদেশে। আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে দূর করতে হবে। আমরা নাগরিক পার্টি হিসেবে এই দেশকে ভালো করব, অনেক উন্নত করে নিয়ে যাব বাংলাদেশকে। জি বলেন। কি চান আজকে? ঢাকা লালবাগ থেকে আসছি। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। কি চান আজকে? আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, এবং কি আওয়ামী লীগের পক্ষে যারা থাকবে, সেটা বিএনপি হোক, জামাত হোক, যে কোনো দল হোক, তাদেরকে নিষিদ্ধ করা হবে। আওয়ামী লীগের পক্ষে কোনো মানুষ কেন, কোনো কুকুরও দাঁড়াতে পারবে না। আওয়ামী লীগের পক্ষে যে কোনো ব্যক্তি কথা বলবে তাকে অমানুষ বলা হবে। একমাত্র আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, করতে হবে, করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য যা দরকার আমরা তাই করব। আমরা প্রধান বিচারপতিকে খেদাইছি, শেখ হাসিনা হেলিকপ্টারে খেদাইছি। আমরা এই আওয়ামী লীগের পক্ষে মির্জা ফখরুল, মির্জা আব্বাস, যত রকমের কুকুরের বাচ্চা আছে, এদেরকে প্রয়োজনে পিঠা মেরে ফেলামু, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। বিএনপির পতন আগে হবে। বিএনপি চাঁদাবাজ, সন্ত্রাসী, ছাত্রদল, যুবদল, এই কুলাঙ্গারের বাচ্চারা আওয়ামী লীগের পথে হাঁটতেছে। এদেরকেও খবর হচ্ছে, এদেরকেও আওয়ামী লীগের সাথে খবর দেবো ইনশাল্লাহ। ওরা কি মনে করছে? ওরা ছাত্রদের সামনে দাঁড়াবে? আরে ভাই, ছাত্ররা যদি চায় 1 ঘন্টায় এই বিএনপির খবর দিতে পারে। তারেক রহমান 17 বছর লন্ডনে রয়েছে, ওই লন্ডনে মাল ফালাইবো। ও তারেক রহমান, ও তো লাদেনের গুহায় বসে বসে মানুষকে ই করে। ও সাহস দেশে আসুক। তারেক রহমানের ক্ষমতা নাই আওয়ামী লীগের পাশে দাঁড়ানো। দুর্নীতি ভাই, চাঁদাবাজি শুরু করতে ভাই, আমরা এগুলো ভাই চাই না ভাই। এলাকার কোনো মানুষ ভাই শান্তিতে নাই বিএনপির কারণে। যেভাবে চাঁদাবাজি, রংবাজি শুরু করছে, ছিনতাইকার বন্ধ, দর্শন মামলা, সব বিএনপি ভাই। আমরা সবার আগে ওদের পতন চাই। গণ অভ্যুত্থানে বিএনপির নেতা কর্মীরা অংশগ্রহণ করেছে, এটা তো সত্য, কিন্তু এখন তাদের এখন এই অবস্থা কেন? ভাই তারা সাজানো, এগুলো সব সাজানো নাটক। তারা ওইখানে শুধু নামে নামাইতে, যত দুর্নীতি সব তারাই করতেছে এখন। আর কিছু বলার না, আমরা শুধু আমরা যাই জানি আওয়ামী লীগের সাথে বিএনপি আমরা একসাথে ভাই দমন করে দিব। আওয়ামী লীগকে দমন হবে, বিএনপিও করতে হবে। ঠিক আছে? আওয়ামী লীগ কেন নিষিদ্ধ করতে হবে? আওয়ামী লীগ কেন নিষিদ্ধ করতে হবে? আমরা এর আগেও দেখেছি আওয়ামী লীগ থাকাকালীন আমাদের ছাত্রদের আন্দোলনের সময় আমাদের ছাত্রদের উপর অনেক হামলা করা হয়েছে। আমার ভাই পলাশ, উনি শহীদ হয়েছেন ইয়াতে। ওনার এইখানে গুলি লেগেছে। আর এই কারণে আমরা চাইতেছি যে আওয়ামী লীগ আওয়ামী লীগ যাতে আমাদের দেশে না থাকুক। আমরা আওয়ামী লীগের পতনের জন্য এই কাজটা করে যাচ্ছি। আওয়ামী লীগের মতো আর কোনো ইয়ে নাই। আওয়ামী লীগ আর বিএনপি 2 সাপেরই 1 বিষ। আমরা এরকম কোনো দলই চাই না। আমরা চাই শুদ্ধ একটা দল। আমরা ভাই আমাদের দেশে কোনো অনৈতিক কোনো দলই চাই না। আমরা কোনো রাজনীতি থাকবে না আমাদের দেশে। আমরা সবাই শান্তি চাই। আমরা কোনো লীগ চাই না, কোনো আওয়ামী লীগ চলবে না এই দেশে। এই দেশে সব শান্তি চায়। নির্বাচন কবে চান? নির্বাচন সবাই হ্যাঁ, নির্বাচন চাই। আমাদের ডক্টর ইউনূস আরো 4 বছর থাকুক। আমরা নির্বাচন চাই আরো 5 বছর পর হোক। নির্বাচন যাতে না হয়, আমরা আরো 5 বছর পর নির্বাচন হোক। আমরা এটা চাই। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে তো নির্বাচনের দরকার আছে। নির্বাচনের দরকার আছে, কিন্তু আমি যে বললাম আওয়ামী লীগ আর বিএনপি 2 সাপেরই 1 বিষ। আমরা চাই আমাদের ইউনূস স্যার আরো 4 বছর থাকুক। নির্বাচন আরো 4 বছর পর হোক, আমাদের কোনো সমস্যা নেই। হ্যাঁ, শেখ হাসিনা যে 16 বছর ছিল, এটা কোন গণতন্ত্র ছিল? অবৈধভাবে ছিল। অবৈধভাবে থেকে শেখ হাসিনা দেশের টাকা লুট করছে। আর ডক্টর ইউনূস স্যার যদি 5 বছর অবৈধভাবে থাকে, কথার কথা ফর এক্সাম্পল, ডক্টর ইউনূস স্যার যদি 5 বছর অবৈধভাবে থাকে, কথার কথা আমরা তাকে মেনে নেব। কারণ ডক্টর ইউনূস স্যার দেশের টাকা পাচার করে না। ডক্টর ইউনূস স্যার দেশের পক্ষে কাজ করে। ডক্টর ইউনূস স্যার দেশকে উন্নত নিয়ে দিচ্ছে। ডক্টর ইউনূস স্যার থাকবে 5 বছর কেন, 10 বছর থাকবে। আর ডক্টর ইউনূস স্যার থাকলে দেশ উন্নত হয়। ধন্যবাদ। যারা নাগরিক
প্রিয় দর্শক, যুগান্তর লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফখরুল ইসলাম। আমরা রয়েছি রাজধানীর 0 পয়েন্টে পল্টন মোড় এলাকায়, গুলিস্তান মোড় এলাকায়, এবং এনসিবির আজকে এই মূলত প্রোগ্রাম শুরু হয়েছে। তারা আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এই রাজধানীর আজকে পূর্ব নির্ধারিত কর্মসূচি পালন করছে, এবং সারা দেশে এর আগে তারা গণসংযোগ সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। সেই কর্মসূচির পর আজকে তাদের এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সেই বিক্ষোভ সমাবেশে আপনারা দেখছেন যে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মীরা জড়ো হয়েছেন। আমরা আরো যারা নেতা কর্মী রয়েছে তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করি। অনেক নারীরাও এসেছেন, তাদের সঙ্গেও আমরা একটু কথা বলি। আমরা মিছিলকে স্বাগত জানাই। আপনাদের সাথে একটু কথা বলি। আপনারা কোথা থেকে আসছেন, আজকে মূলত কি চান আপনারা? আমরা মোহাম্মদপুর থেকে এসেছি। আমরা চাই শান্তিমতো আমরা বাঁচতে চাই। আমরা নির্যাতন থেকে বাঁচতে চাই, আমরা দর্শী থেকে বাঁচতে চাই, আমরা চিন্তাকারী থেকে বাঁচতে চাই, আমরা স্বাধীন মতো বাঁচতে চাই বাংলাদেশে। এখন বর্তমানে আমরা যে বাংলা রাস্তা দিয়ে হাঁটতে আছি, আমরা স্বাধীন মতো হাঁটতে পারতাছি না। চিন্তার বুকে নিয়ে হাঁটতে আছি। কেন আমরা চিন্তার বুকে নিয়ে হাঁটবো? আমাদের তো চলা লাগবে, আমাদের তো ফিরা লাগবে, আমাদের তো কামাই করে খেতে হবে। এখানে আমরা শান্তিমতো ঈশ্বর জন্য আসছি। যেন আমরা জানি আওয়ামী লীগের বাংলাদেশে রাখতে চাই না, আমরা আওয়ামী লীগকে আমরা বাংলাদেশে রাখতে চাই না। এই জি 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 এটার জন্য এসেছি, মোহাম্মদপুর থেকে এসেছি। আওয়ামী লীগ এখনো বর্তমানে এই দেশে থাকা এখনো আমি বলে আমার বলতে দেন, আওয়ামী লীগ এখনো এই দেশে থাকতেছে পলিসি দোহাই দিয়ে এখনো আমাদের মতো নিরীহ মানুষের উপর অত্যাচার জুলুম করতেছে। এখনো জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে সেই বিচার আমরা এখনো পাই নাই। সেই বিচার চাই এবং আওয়ামী লীগকে এই দেশ থেকে বহিষ্কার করতে চাই। সর্বপ্রথম আমার দেশপ্রেমিক সেনাবাহিনী এবং মোহাম্মদপুর থেকে এসেছি। আমরা আমাকে ছেলে মেয়ে শান্তিতে থাকো, আওয়ামী লীগের দেশে আইতে পারবো না। আমরা ওই শান্তিতে থাকতে চাই, ওই আল্লাহকে আমরা এদিকে আইছি। নির্বাচন কবে চান আপনারা? আমরা কোনো নির্বাচন বলতে পারবো না, আমরা এখনো চাই, আমরা চাই না, আমরা বলতে পারি না। এটাই আওয়ামী লীগ বহিষ্কার হলেই আমরা নির্বাচন। আপনি বলেন নির্বাচন কবে চান? আওয়ামী লীগ এই বাংলার বুকে থেকে বহিষ্কার হইলে নির্বাচন হবে, নাহলে এই দেশে কোনো নির্বাচন হবে না। এই দেশ যারা চালাতেছেন ছাত্র দল তারাই থাকবে, তারাই চালাবে। আমরা তাদের পক্ষে আছি। এনসিপি কি ভোট হলে এনসিপি ক্ষমতা আসতে পারবে? অবশ্যই। কেন এনসিপি আজ পর্যন্ত এই পর্যন্ত আমাদেরকে অনসুরক্ষাতে রাখছে, তারাই আমাদেরকে এখনো গাইড দিয়ে রাখছে। আমরা চাই এখনো এনসিপি আসতে থাকবে এবং আগামীতে আমরা তারাই চাই। এনসিপি ক্ষমতা আসতে পারবে? অবশ্যই, কারণ এনসিপির সাথে সাধারণ জনগণ আছে। বাংলাদেশের প্রতিটা সাধারণ মানুষ, ছাত্র সমাজ থেকে শুরু করে মেহনতি মানুষ এনসিপির সাথে আছে, এনসিপির পক্ষে কথা বলে তারা। কোথা থেকে আসছেন, কি দাবি নিয়ে আসছেন? আমি নরসিংদী জেলা থেকে আসছি। আমরা আসছি এই জন্য যে এই ফেসিবাদী সরকারের নিবন্ধন বাতিল এবং তারা যে গণহত্যা চালিয়েছে তাদের বিচারের দাবিতে আমরা আজকে সমবেত হয়েছি। আমরা চাই অতি সত্বর একটা এই ফেসিস্টের বিচার করে এবং শেখ হাসিনাকে দেশ থেকে এনে ফাঁসির রায় কার্যকর করার জন্য। একটা অভিযোগ থাকে সব দলের মধ্যে এই কর্মীদেরকে টাকা দিয়ে কিনে নিয়ে আসে এই সমাবেশে, আপনারা কি এই অভিযোগ আমলে নিচ্ছেন? না, অবশ্যই না, কারণ এনসিপিতে যারা আজকে আসছে ভালোবাসায় আসছে, মায়ের টেনে আসছে, তারা এনসিপিকে ভালোবাসে। কারণ এনসিপি হচ্ছে সত্তর দল এবং অন্যায়ের বিপক্ষে কথা বলে, এই জন্য এনসিপির জন্য সাধারণ জনগণ আসছে নিঃস্বার্থে। আমরা নিঃস্বার্থই সেখানে, আমরা কোনো টাকা পয়সার বিনিময় নেই। আমরা এনসিপিকে ভালোবাসি, ছাত্রগুলোকে। আমার ছেলে একজন ছাত্র, সে যখন 5 আগস্ট গণহত্যা, জুলাই আগস্টের হত্যাকাণ্ড শিখেছে, তখন আমার ছেলে পানি দিয়ে সাহায্য করছে, আমার ছেলে রাস্তাঘাট পরিষ্কার করছে। আমাদের যে ছেলে মেয়েরা আছে এনসিআর ছাত্র, আমরা ছাত্র দলে আসি, কাজ করবো, নিঃস্বার্থে কাজ করবো, আমাদের কোনো স্বার্থ নেই, আমরা স্বার্থ ছাড়া কাজ করবো। টাকার বিনিময়? জি না, আমরা টাকার বিনিময়ে আসি নাই, আমরা নিঃস্বার্থে এসেছি, আমরা টাকার বিনিময়ে আসি নাই। আমরা নির্মাণের কথা, সেই প্রতিষ্ঠান নির্মাণের দাবি তুলছি। আমরা বলছি বিচার চাই, বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই। প্রিয় দর্শক, যুগান্তর লাইভে আবারও স্বাগত জানাচ্ছি। আমি ফখরুল ইসলাম, রয়েছে রাজধানীর বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে। এনসিপির আজকে বিক্ষোভ সমাবেশ, মূলত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এবং তাদের বিচারের দাবিতে আজকে এই বিক্ষোভ সমাবেশ হচ্ছে। অনেক বয়স্ক মানুষরা এখানে এসেছে, আমরা একটু কথা বলি। কোথা থেকে আসছেন আপনারা? আমরা এসে বাংলা বাজার থেকে।
কেন আসছেন আজকে, কি দাবি নিয়ে আসছেন? ওই কার জানি ভুলে গেছে ওরা তো ভুলে গেছেন কি বলতে? গরম লাগতেছে, আপনি বলেন কেন আসছেন, কি দাবি নিয়ে আসছেন? আমরা দাবি নিয়ে আসছি স্বৈরাচার শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ, এই দাবি নিয়ে আমরা নরসিংদী থেকে আসছি। সেই নিষিদ্ধ আসলে সম্ভাবনা আছে, কি মনে হয় হবে? আওয়ামী লীগ কি আসলে নিষিদ্ধ হবে বলে মনে হয়? কেন হবে না? 24-এর যে আন্দোলনের সময় যে গণহত্যা চালাইছে, কার নির্দেশে চালাইছে? সেটা শেখ হাসিনার নির্দেশে চালাইছে। এবং আওয়ামী লীগ ফেসিবাদ ছাত্রলীগ দিয়ে যেই অত্যাচার আমাদেরকে করাইছে, কেন নিষিদ্ধ হবে না? অবশ্যই তাদেরকে এই কারণে নিষিদ্ধ করা দরকার, প্রয়োজন। আমরা সরকারের কাছে জোর দাবি জানাই নিষিদ্ধ করার জন্য। আপনাদের বিরুদ্ধে অভিযোগ আপনারা নির্বাচন চান না, এটা নির্বাচন কেন চান না? এটা মিথ্যা অভিযোগ, আমরা নির্বাচন চাই না, এটা কখনো বলা হয়নি। বলা হয়েছে যে সংস্কারের পরে, ন্যূনতম সংস্কারের পরে নির্বাচন দেওয়া হোক। ন্যূনতম সংস্কার করতে একটা সময়ের প্রয়োজন, সেই সময়টা শেষ হোক। 1 বছর হইতে পারে, 2 বছর হইতে পারে। যখন বাংলাদেশের জনগণ মানুষ এই মনে করবে যে সংস্কার হয়েছে, এখন নির্বাচনের প্রয়োজন, তখন জনগণই রায় দিবে। 5 তারিখে যেমন রায় দিয়েছে, এরকম রায় আবার জনগণই দিবে। উত্থানের প্রায় 8 মাস অতিবাহিত হলো, কি কি সংস্কার হয়েছে এখন? যে অনেক সংস্কার আমরা দেখতে পেয়েছি, যেমন পুলিশ বাহিনীতে আগে যেরকম আওয়ামী লীগ ফেসিবাদের একটা কর্তৃত্ব চলতো, সেটা নিধন করেছে। এছাড়া ওই কিছুদিন আগে বিদ্যুৎ খাত থেকে আমরা দেখেছি এই বহির্বিশ্বের যেই লেনদেনগুলো ছিল, এগুলো অনেক কমেছে। এছাড়া ডক্টর ইউনূস আমাদের বিদেশিক যে ঋণ টিন আছে, এগুলো অনেক পূরণ করেছে। আরো অনেক সংস্কার আমরা দেখতে পেয়েছি। আপনারা নির্বাচন কবে চান? আমরা এক ন্যূনতম সংস্কারের পরে নির্বাচন চাই। অন্তত 3 বছর সময় ডক্টর ইউনূস সরকারকে দেওয়া দরকার। বিএনপি তো এত সময় দিতে যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কি হবে? কারণ বিএনপির সামনে ক্ষমতা, বিএনপি দেখতে পাচ্ছে ডক্টর ইউনূস সরে গেলে তারা ক্ষমতা পাবে, এজন্য তারা নির্বাচন চাচ্ছে। তারা বিএনপি ক্ষমতা এলে অসুবিধা কোথায়? বিএনপি ক্ষমতা এলে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা যেটা বিএনপির আচার আচরণ বা কথাবার্তা যেটা প্রকাশ পায়, বিএনপি ক্ষমতা এলে 24-এর যে আন্দোলনের উপর নির্যাতন নিপীড়ন করেছে, সেটার বিচার আমরা পাবো না। কেন এই সংজ্ঞা করছেন? আমরা তাদের কথার ভিত্তিতে, যেরকম বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ আছে, তাদের কথার ভিত্তিতে আমরা এটা মানে প্রকাশ পাচ্ছে। আমাদের উপর তাদের অনেক রাগ, অনেক ক্ষোভ, সেটা প্রকাশ পায়। যেরকম আমাদের স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ যারা আছে, তারাও বিভিন্ন রকম ভাবে আমাদেরকে হয়রানি করে থাকে। সম্প্রতি দেখা যাচ্ছে বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যারা নতুন সংগঠন এনসিপির সদস্য বা নেতাকর্মীদের মধ্যে একটি দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং বিভিন্ন জায়গায় আমরা সংঘাতও দেখেছি। এটি কেন হচ্ছে? এটি কেন হচ্ছে? আসলে এটি হচ্ছে আদর্শের মিল নেই। যেরকম আমরা 24-এর যারা আন্দোলন করেছি, তারা আমরা একটা নতুন বাংলাদেশ চাই। তারা চাই চাঁদাবাজ, স্বৈরাচার, সন্ত্রাস মুক্ত একটি বাংলাদেশ। কিন্তু অন্য একটি সংগঠন, যেটি নাম বলছেন, বিএনপির কথা বলছেন, তারা ঠিক ওই 5ই আগস্টের আগে ছাত্রলীগ আওয়ামী লীগ যেরকম ছিল, তারা ওই রকম ভাবে কাজ করতে চায়। এজন্য যেরকম ছাত্রলীগ আওয়ামী লীগের সাথে আমাদের একটা ক্ল্যাশ হয়েছে, এজন্য বিএনপির সাথেও হয়। বিএনপি তো অভিযোগ করছে যে নাগরিক কমিটি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, কি বলবেন? না, এটা ভুল কথা। আমি এখন পর্যন্ত আমাদের নরসিংদীতে দেখি নাই কোন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে। উল্টো আমরা প্রত্যেকটি উপজেলায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এবং আওয়ামী লীগের বিচারের দাবিতে, যারা হত্যাকাণ্ড করেছে, যারা শহীদ তাহমিদের রক্ত যাদের হাতে লেগে আছে, তাদের বিচারের দাবিতে আমরা আরো বিভিন্ন রকম মিছিল, তারপর সংগ্রাম, তারপর প্রতিবাদ করে আসছি। ধন্যবাদ আপনাকে। দেখছেন যে যুগান্তর লাইভে সরাসরি যুক্ত রয়েছে রাজধানীর গুলিস্তান থেকে। হাজার হাজার নেতাকর্মী কিন্তু জড়ো হয়েছে রাজধানীর এই গুলিস্তান এই পয়েন্টে। এনসিপির আজকের এই প্রোগ্রামে মূলত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলা হচ্ছে। প্রথমবারের মতো আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা এই বড় ধরনের সমাবেশ তৈরি করেছে। এর আগে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে তারা গণসংযোগ করেছে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, এবং নিষিদ্ধের সেই গণসংযোগের পরে তাদের আজকের এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সেই বিক্ষোভ সমাবেশে রাজধানী বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসেছেন, নেতাকর্মী এসেছেন। এছাড়াও ঢাকার বাইরে থেকে বিভিন্ন নেতাকর্মীরা তারা এই আজকের এই নিষিদ্ধের সমাবেশে জড়ো হয়েছে। আপনাদের সাথে কথা বলি, যুগান্তর থেকে লাইভে আছি। আপনারা আজকে যে দাবি নিয়ে আসছেন, সেই দাবিটা যদি বলতেন, কি দাবি নিয়ে আসছেন? দাবি আওয়ামী লীগের দল বাতিল হবে
আর শহীদদের বিচার হবে। এখনো পর্যন্ত বিচার প্রক্রিয়া স্বচ্ছ আছে কি মনে হয়? দ্রুত বিচারক, দ্রুত বিচারক। এখন পর্যন্ত যে বিচার প্রক্রিয়া চলছে সেটা কি ঠিক আছে কি মনে হয়? ঠিক আছে, একটু দ্রুত বিচার হওয়া ভালো। আরো দ্রুত হতে হবে এই বিচার। আর দ্রুত বিচার কি খুব স্লো গতিতে হচ্ছে? দ্রুত বিচার হতে হবে। আপনি যদি বলতেন যে আজকে যে প্রোগ্রাম করছেন সেই প্রোগ্রামের মূল এজেন্ডা কি কি বিষয় নিয়ে আপনারা হাজির হয়েছেন? ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করা, নিবন্ধন বাতিল করা। অবশ্যই সম্ভব। কিভাবে সম্ভব হবে না? যে সরকার এতগুলো মানুষকে হত্যা করতে পারে, দেশের বিরোধী কাজ করতে পারে, জনগণের বিরুদ্ধে দাঁড়াতে পারে, তাদের নিবন্ধন কিভাবে ঠিক থাকে? তাদের নিবন্ধন অবশ্যই বাতিল করতে হবে এবং এর কোনো বিকল্প নাই, বাতিল করতেই হবে। একটা অভিযোগ শোনা আছে এনসিবি থেকে অনেক নেতাকর্মী চলে যাচ্ছেন, এটা কি সত্য কিনা? সেটা ব্যক্তিগত বিষয়, কেউ যেতেই পারে। স্বাধীন বাংলাদেশ, যে যার যেই দল ইচ্ছা সে সেই দল করবে, এই স্বাধীনতা তো বাংলাদেশে আছে। এনসিবির যে নেতৃত্ব বা যে গতি এখন পর্যন্ত কি ঠিক আছে বলে মনে হয়? হ্যাঁ, আমার মনে হয় যেহেতু তারা বেশিরভাগ ছাত্র, তাদের নেতৃত্ব আরও সুসংহত হবে। আরও দিন আরও যত যাবে তাদের চিন্তা চেতনা অভিজ্ঞতা আরও বাড়বে, আরও সুসংহত হবে। দেশের সার্বিক উন্নয়নে কি করা উচিত এই মুহূর্তে? সকল দল মতকে এক হয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি গুলশান থেকে। আমরা যারা যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে এনসিবির, তাদের বক্তব্য সরাসরি দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে বিদায় নিচ্ছি আমি ফখরুল ইসলাম।